এরকম একটা বৈষম্য বিরোধী বাংলাদেশে এরকম বৈষম্যদারী প্রতারক চক্র, প্রতারক প্রতিষ্ঠান তো আমরা রাখবো না। আমরা এনটিআরসি শাটডাউন করবো। আমরা যখন 12 তারিখে এই শাহবাগে আসি, 12 তারিখে আন্দোলনের পরে আবার আমরা 13 তারিখে আন্দোলন নামি। তো সেখানে আমরা এনটিআরসি লং আমরা অবস্থান গ্রহণ করি। সেইখানে ডিসি মাসুদ স্যারের আহ, তত্ত্বাবধানে এবং তার প্রত্যক্ষ দর্শনে আমাদের সাথে কথা দিয়েছিল 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করবে এবং 16,212 জনকে প্রাতিষ্ঠানিকভাবে তুলে আমাদের অতি শীঘ্র নিয়োগ দিবে। কিন্তু আহ, এখন আর সেই কথার ভিতরে তারা থাকছে না, তারা এখন আমাদের সাথে প্রহসনমূলক আচরণ করতেছে। দেখেন, আপনাদের গণমাধ্যমেই তো ব্রিফ হয়েছিল, আমাদের দাবিটা যে তারা মেনে নিয়েছিল, এবং রমনা জোনের ডিসি মাসুদ স্যার ছিলেন। তো স্যার নিজে হচ্ছে ব্রিফ করেছিলেন। আপনাদের গণমাধ্যম একই সাথে গণমাধ্যম এবং আমাদের দুইটা দিকেই তারা প্রতারণা করছে। তারা আমাদের দাবিটা মেনে নিয়েছিল এবং হচ্ছে সেটা খুব দ্রুত বাস্তবায়নের কথা ছিল, কিন্তু তারা এখন আবার হচ্ছে সেই তালবাহানা, সেই নাটকীয় তালবাহানা শুরু করছে। আমাদেরকে মিথ্যে আশ্বাস দিয়েছিল এবং আমাদের সাথে প্রতারণা করছে। প্রতারণার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের সামাজিক মর্যাদা কতটা ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা কতটা হচ্ছে মানে কতটা লাঞ্ছিত, সেটা আমাদের একজন প্রার্থী যমুনা রয়ের আত্মহত্যা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের একজন শিক্ষিকা যমুনা রয়, তিনি লাঞ্ছিত শিকার হয়ে, লাঞ্ছনার শিকার হয়ে আত্মহত্যা করেছিলেন। তাহলে এখান থেকে স্পষ্ট যে আমাদের অবস্থান পারিবারিক এবং সামাজিক ভাবে। আর হচ্ছে আপনি যেটা বলেছিলেন আমাদের দাবি বাস্তবায়ন না হলে কি হবো, দেখেন আমাদের দাবিটা তো মেনে নিয়েছিল। তো আমরা জানি যে আমাদের দাবি মেনে নাও, এখন যদি বাস্তবায়ন না করে, কোনো হচ্ছে এই যে মিথ্যে আশ্বাস এবং আমাদের সাথে প্রতারণাটা তারা করে, আলটিমেটলি বাস্তবায়ন না করে, তাহলে এরকম একটা বৈষম্য বিরোধী বাংলাদেশে এরকম বৈষম্যদারী প্রতারক চক্র, প্রতারক প্রতিষ্ঠান তো আমরা রাখবো না। আমরা এনটিআরসি শাটডাউন করবো। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এনটিআরসি তারা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শূন্যপদ 31শে ডিসেম্বরের পরিবর্তে জুন মাস পর্যন্ত দেওয়ার। এই জুন মাস পর্যন্ত যদি শূন্যপদ দেয়, তাহলে আমাদের যে বঞ্চিত, আমরা বঞ্চিত হয়ে থেকে যাব, হয়তো বা মুষ্টিময় কয়েকজন চাকরিতে নিযুক্ত পাবে। আমরা এই বৈষম্য, আবার তারা বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করতেছে, এই পায়তারা করতেছে, চক্রান্ত করতেছে। এই চক্রান্ত আমরা কোনোভাবে মেনে নেব না।